চশমাটা কই তোর? ও বাবা, ওর নাও নিছি। টিং 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 টিং। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম তোমাদের মাঝে। তো আগের যতটুকু ভিডিও দেখলে সেটা হচ্ছে ষষ্ঠীর দিনের ভিডিও, এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিনের ভিডিও। সব ঘর দুয়ার গোছাচ্ছি। ষষ্ঠীর পরের দিনটা রোববার পড়েছে, আর হচ্ছে দেখো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, একটু পর পর আকাশ মেঘলা করে যাচ্ছে। ষষ্ঠীর পরের দিনটা বেশ ভালোই কেটেছে। তো ষষ্ঠীর দিন আমরা যেহেতু নিরামিষ খাই, পরের দিন আমিষের অনুষ্ঠানটা হয়, যেহেতু আমাদের বাড়িতে জামাই খাওয়ার মতো কোনো ব্যাপার নেই। তো আমরা নিজেরা করেই যতটুকু পারি ষষ্ঠীটা উদযাপন করি। আর হচ্ছে সবথেকে বড় কথা, আমার বাবার বাড়ি বাংলাদেশ, আমাদের পক্ষে প্রতি বছর গিয়ে ষষ্ঠী নেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো কালকে যে টিফিন করেছিলাম ষষ্ঠীর রাতে খাবার করেছিলাম, সেগুলোই রয়ে গেছিলো, সেগুলোই গরম করে সকালে টিফিন করিনি, ষষ্ঠীর দিন চালিয়ে দিলাম। কারণ দুপুরের দিকে রান্না বাড়া হবে। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে মাংস কেনার জন্য বেরিয়ে পড়লাম। যদিও খাসির মাংস কেনার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, আমি বললাম ঠিক আছে আপাতত মুরগি কিনে নাও, নেক্সট টাইম বলতে আবার কোনো একটা প্রোগ্রামে খাসির মাংস খেয়ে নেওয়া যাবে। তাই 1.5 কেজির মতো মুরগির মাংস নিয়ে এসেছিলাম। প্ল্যানিং ছিল অনেক কিছু, মাছ মাংস অনেক কিছুই করব, কিন্তু বৃষ্টি থেমে মাংস আনতে গিয়ে অনেকটাই দেরি হয়ে গেল। এদিকে আমার ঘর মোছা হয়নি, বাসি ঘর রয়ে গেছে, স্নান করব তারপরে রান্না বসাবো। তাই ওকে বললাম আমি শুধু পোলাও মাংসটা করে দিচ্ছি সিম্পল, আর হচ্ছে একটুখানি তুমি মশলাটা করে দাও। ও মশলা করে দিচ্ছিলো, এর মধ্যে একটা কাণ্ড হয়েছে। যেহেতু আমার আগের থেকে ক্যামেরা রেডি থাকে না, তাই মানে ভিডিও ওইভাবে তোমাদের দেখাতে পারি না। আমার এই মিক্সির তারের মধ্যে হাত লেগে কারেন্টের শক লেগেছিলো রান্না করতে গিয়ে। সে এক হাতে কি হয়েছিল, হাতে 1 লিটার একটা তেলের বোতল ছিল, সেই তেলের বোতল সহ আমি ছিটকে মাটিতে পড়ে যাই। তারপরে আর কি আরও কাজ বাড়লো, রান্নাঘরটার মুছে খেতে খেতে তেলের রান্নাঘর, বুঝতেই তো পারছো সন্ধ্যা হয়ে গেছে। তারা উড়ো করে কোনো রকম রান্না করেছি। আমি নিরামিষের ওইদিকেই খেয়ে নিয়েছিল, ঠামের ওইদিকে। তো আমার হাজব্যান্ড খাবার বাড়ছিল। একটা কিচ্ছু বেলবি না। খাবারটা কিন্তু অনেক ভালো হয়েছিল, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছিল, কিন্তু আজকে বড্ড দেরি হয়ে গেল। যাই হোক, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট করলে কি হয় বলো তো, ভিডিও করার আগ্রহ বাড়ে। অনেক দিন পরে ঝাল ঝাল করে চিকেন কষা করেছি, ভীষণ মজা হয়েছিল।